Assalamu alaikum everyone. কেমন আছেন সবাই? This is Ratul from Ratli's vlog and today I'm going to share the third day of my India trip vlog. So আমাদের সাথে যে মোস্তাফিজ ভাই ছিলেন উনি আজ ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবেন। আপনারা ইতিমধ্যে গত ভ্লগে দেখতে পেয়েছেন যে ওনার টিকিটটা গতকালকে আমরা কেটে রেখেছিলাম। তো আজকে উনি গাড়িতে করে বাসে করে সরাসরি ঢাকায় ব্যাক করবে এবং মোস্তাফিজ ভাইকে বিদায় দিয়ে আমরা হোটেলে গিয়ে কিছু সময় রেস্ট নিই এবং রেস্ট নিয়ে রাকিব পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওর কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং গত ব্লগেই আমি বলেছিলাম যেহেতু আমি কলকাতায় তেমনভাবে ঘুরতে পারিনি এবং আজকে আমরা কলকাতা থেকে চলে যাচ্ছি, সো এই কারণে আমি যতটুকু সম্ভব আমার হোটেলের আশপাশের এরিয়াটা আমি একটু ঘোরা ট্রাই করবো একা একা যতটুকুই ঘুরতে পারি এবং নিউ মার্কেটের এরিয়াটাই মূলত আমি ঘোরাঘুরি করি, আশপাশটা দেখি। কারণ আমি আসলে এইভাবে করে দূরে কোথাও যেতে চাচ্ছিলাম না, কারণ যে কোনো সময় রাকিব হোটেলে চলে আসবে এবং যেহেতু আগে থেকেই আমাদের টিকিটটা কাটা ছিল, সো এই কারণে আমাদের সময় মতো বাস কাউন্টারে থাকতে হবে। সময় মতো না থাকলে বাস ছেড়ে চলে যাবে এবং আমরা বাসটা মিস করব। আজকে আর কোনো বাস পাবো না, এর জন্য আমাদের ওয়েট করতে হবে আরও একটি দিন। তো আমি সেই রিস্কটি নিতে চাচ্ছিলাম না, সেই কারণেই আমি বেশি দূরে কোথাও যাইনি, আশেপাশটাই ঘুরে দেখছিলাম, ঘোরাফেরার মাঝেই টুকিটাকি কেনাকাটাও করছিলাম। তো আমি নিউ মার্কেটে সব দোকানগুলো একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম, আবহাওয়াটাও বেশ ভালো ছিল। ঘোরাঘুরি শেষ করে এক পর্যায়ে আমি হোটেলে ব্যাক করি এবং আমাদের সময় প্রায় হয়ে আসে। ইফতারটা আমরা হোটেল চেক আউট করে ইফতারটা করে নিই হোটেলের পাশেই। এবং ইফতার করে আমরা বাস টার্মিনালে চলে আসি, আমাদের বাস এখান থেকেই ছাড়বে। তো শ্যামলী পরিবহন বাস কাউন্টারের সামনে আমরা অপেক্ষা করতে থাকি। ইন দ্য মিন টাইম আমাদের কাঙ্ক্ষিত বাসটি চলে আসে। এই বাসেই আমরা মূলত শিলিগুড়ি যাব। খুবই সুন্দর এবং আধুনিক একটি বাস সার্ভিস আমরা এখান থেকে পেয়েছি। শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আমাদের সাথে যে ব্যাগ ট্যাগ ছিল এগুলো বাসের সুপারভাইজার রেলপরের কাছে দিয়ে দিই, ওরা এগুলো রেখে দেয় এবং প্রতিটি লাগেজ ও সুটকেসের জন্য একটি করে টোকেন আমাদের কাছে দিয়ে দেয়, যাতে আমাদের ব্যাগ ও লাগেজটা খুব সহজে ওরা ব্যাক করতে পারে। আমরা এখানে স্লিপিং বেড নিয়েছিলাম। তো তুষার এসেছিল আমাদের বিদায় দেওয়ার জন্য। তো বাস থেকে বের হয়ে এসে তুষারের সাথে কিছুক্ষণ গল্প করে ওর কাছ থেকে বিদায় নিয়ে নিই এবং আমরা বাসে উঠে পড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে।
তো এই হলো আমাদের স্লিপিং কোচ। এই স্লিপিং কোচে আমরা দুজনেই মাশাআল্লাহ খুব রিল্যাক্সে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করি এবং এখানে আমাদের মাথার উপরই এসি ছিল, লাইট ছিল, ওরা সাথে কমপ্লিমেন্টারি ওয়াটার দিয়েছিল। বেশ ভালো একটা সার্ভিস আমরা এখানে পেয়েছি এবং ওরা সেই সাথে ফ্রি ওয়াইফাইও এখানে প্রোভাইড করে এবং মাথার কাছেই আমাদের চার্জার ছিল। তো সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা আরামদায়ক যাত্রা ছিল। তো মাঝরাতে আমাদের একটি হোটেলে যাত্রা বিরতি দেয় খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এখানে আসি, হোটেলটা বেশ ভালো ছিল, এদের খাবারও খুব চমৎকার ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছিল এখানের খাবারগুলো। তো আমরা সেহরিটা এখান থেকে সেরে নিই যেহেতু আমরা রোজা রাখবো। এখানে একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে আমি খেতে একটু লেট করেছিলাম, তো বাস এর মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম বাস তো আমাদের না নিয়ে এখান থেকে যাবে না, বাট রাকিব ভেবেছিল যে বাস মনে হয় ও বাসে ছিল, খাওয়া দাওয়া সেরে ও বাসেই উঠে পড়েছিল। ও ভেবেছিল যে আমাকে না নিয়ে হয়তো বাস চলে যাচ্ছে। ও চলন্ত বাস থেকে বাসের ড্রাইভারকে বলে লাফ দিয়ে নামতে গিয়ে ওর পা মচকিয়ে ফেলে এবং ওর এই পায়ে ব্যথা নিয়েই এখন পর্যন্ত সাফার করতেছে। তো ওর এই পায়ে ব্যথাটা আমাদের ট্রিপে একটু কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল, কারণ ওর চলাফেরায় একটু কষ্টই হচ্ছিল। যাই হোক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো নেক্সট ভিডিও অর্থাৎ চতুর্থ দিন আমরা শিলিগুড়িতে গিয়ে কি করলাম ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।